নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যেন রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প সৃষ্টি করেছে। দুদিন ধরে পুরো দেশে আলোচনার কেন্দ্রবিন্দু নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। হাটে মাঠে ঘাটে অফিস আদালত থেকে সোশ্যাল মিডিয়ায় সর্বত্র চলছে তার নামের আলোচনা, সমালোচনা এবং বিতর্ক। নদীর স্রোত যেমন থামে না, তেমনি থামছে না আলোচনার জোয়ার। সার্জিস মানি এখন টক অব দ্য কান্ট্রি। 24 মার্চ সার্জিস আলমের পঞ্চগড় সফরের এলাহি কাণ্ড নিয়ে মূলত এই বিতর্ক। গত 24 মার্চ তিনি নিজ জেলা পঞ্চগড়ে গাড়ির বহর নিয়ে একটি শোডাউন করেন, যা স্থানীয় জনগণ ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। কে কেমন কাজ করছে, তার কথার সাথে কাজের মিল কেমন? সেই গাড়িবহরের টাকার উৎস নিয়ে খোদ প্রশ্ন তুলেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ডক্টর তাসনিম জারা সার্জিসের উদ্দেশ্যে পত্র লিখেছেন। এত বড় কর্মসূচি কিভাবে আয়োজন করেছেন, অর্থের উৎস কি, এসব বিষয়ে সাধারণ জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে সার্জিসের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর তাসনিম জারা। অবশ্য সার্জিস আলম কিন্তু এই প্রশ্নের জবাব দিতে দেরি করেননি। সার্জিস আলম এই প্রশ্নের জবাব দিয়েছেন এক পত্রে। তিনি দ্রুত নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পত্র প্রকাশ করেছেন, যেখানে তিনি সোজাসুজি জানিয়েছেন যে প্রায় 50টার মতো গাড়ির 6000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, তার টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। আমার দাদা আমার জন্য যা রেখে গেছেন তা নিয়ে আমি আমার নির্বাচনও করে ফেলতে পারবো। পত্রে তিনি আরও লেখেন, একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায়, সম্বলহীন, অসহায় বা নিঃস্ব নয়। এ ধরনের চিন্তা চেতনা, ধ্যান ধারণা সবার আগে বাদ দিতে হবে। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি, লুটপাট করে এসব কাজ করেছে বলে একই কাজ করে অন্যরাও সেটা করবে, বিষয়টি তেমনও নয়। আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার, আত্মীয় স্বজনেরও সেই সামর্থ্য নেই। স্বৈরাচারী হয়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত প্রায় 1,500 থেকে 2,000 জীবন কেড়ে নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় উল্লেখ করে তিনি লেখেন, প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার জনবল এবং সামর্থ্য না থাকলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয়। অন্য নেতা তো দূরের কথা, সাধারণ জনগণও আপনাকে গোনায় ধরবে না, কারণ মানুষ স্বভাবতই ক্ষমতামুখী। আমাদের যেমন নতুন বন্দোবস্তের দিকে যেতে হবে, তেমনি মাঠের রাজনীতিতে টিকে থাকার জন্য পূর্বের সেই বন্দোবস্তগুলো এখনই ছুঁড়ে ফেলা সম্ভব নয়। সেগুলোকে পাশে রেখে আপাতত চলতে হবে। সেগুলো ছুঁড়ে ফেলার সুযোগ আসলে তা করা হবে। তাসনিম জারাকে পত্রের শেষে ধন্যবাদ জানিয়ে শেষ করেন সার্জিস আলম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।